বৃহস্পতিবার মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন নেবেন কমলা হ্যারিস। ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় তিনি যদি জয়ী হন, তবে তিনিই হবেন মার্কিন ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট। ৫ নভেম্বর নির্বাচনের মধ্য দিয়ে হবে কমলার ভাগ্য নির্ধারণ। কথায় আছে, যিনি রাধেন তিনি চুলও বাঁধেন। রাজনৈতিক জীবনের আড়ালে অনেকটাই নিষ্প্রদীপ কমলা হ্যারিসের ব্যক্তি জীবন। গেল রোববার এক সাংবাদিককে দেয়া সাক্ষাৎকারে প্রথমবার নিজের দাম্পত্য জীবন নিয়ে খোলাখুলি অভিব্যক্তি জানালেন কমলা হ্যারিস। সাক্ষাৎকারে তিনি জানান, এক কালো মেয়ের সঙ্গে একজন সাদা ইহুদির প্রেমে ভেসে যাওয়ার গল্প, এক অভিবাসী তরুণীকে এক ডিভোর্সি পুরুষের সর্বস্ব দিয়ে ভালোবাসার কাহিনী। কমলা হ্যারিসের সঙ্গে যখন তার স্বামী ডগলাস এমাহফের পরিচয় হয়েছে, তখনও তিনি সিনেটর হননি। কিন্তু আইনজীবী ডগলাস এমাহফ পেশার দিক থেকে দারুণ সফল ছিলেন। সেই সফল উচ্চবিত্ত ইহুদি আইনজীবী প্রথম ডিনারে এসেই কমলা হ্যারিসের এমন প্রেমে পড়ে গেলেন যে সিনেটর হওয়ার সাফল্য থেকে ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়, জীবনের প্রতিটি চড়াই উতরাইয়ে ডগলাস এমাহফ প্রতিটি মিনিটে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের স্বপ্ন দেখার শরিক হয়ে থেকেছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়া কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমাহফ স্ত্রীকে দায়িত্ব পালনে সাহায্য করতে চাকরি ছেড়েছেন। এবারের নির্বাচনে কমলা হ্যারিসের স্লোগান, যখন আমরা লড়াই করি আমরা জিতি। এই স্লোগানের পেছনেও আছে গল্প। হ্যালো ম্যাগাজিন জানাচ্ছে, কমলা ও এমাহফ বিয়ের আগে প্রেমের শুরুতে নাকি প্রায়ই এই কথা বলতেন। মধুরতম সে কথাই আজ স্বপ্ন দেখাচ্ছে ডেমোক্রেটদের। সামদানি প্রত্যয়, RTV।